বিশ্বব্যাপী স্বাধীন দেশ আছে ২০০-রও বেশি। এদের মধ্যে কিছু দেশ আছে আয়তনে বিশাল, কোনো দেশের জনসংখ্যা বা বাজার ব্যাপক, আবার কোনো দেশ আয়তনে ছোট হলেও অর্থনীতির দিক থেকে বিশাল ধনী। কিছু দেশ সামরিক সক্ষমতায় খুবই শক্তিশালী। গত ৭ ডিসেম্বর ২০২৩ তারিখে ফোর্বস ম্যাগাজিন বিশ্বের মোস্ট পাওয়ারফুল দেশগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে ৫টি বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে এই শক্তিশালী দেশগুলোর তালিকা করা হয়েছে। বৈশিষ্ট্যগুলো হলো: ১. নেতা, ২. অর্থনৈতিক প্রভাব, ৩. রাজনৈতিক প্রভাব, ৪. শক্তিশালী আন্তর্জাতিক জোট এবং ৫. শক্তিশালী সামরিক বাহিনী। সাধারণত অর্থনৈতিক সক্ষমতা, বিজ্ঞান ও প্রযুক্তির দক্ষতা, সামরিক শক্তি, আন্তর্জাতিক জোটের শক্তি, বহুমুখী ক্ষমতা এবং অন্য দেশের রাজনীতি ও অর্থনীতিতে প্রভাব বিস্তারের ক্ষমতা রাখে এমন দেশগুলোকে বেছে নেওয়া হয়েছে, যারা ২০২৪ সালে সবচেয়ে শক্তিধর দেশ হতে যাচ্ছে। চলুন জেনে আসি বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিধর ১০ দেশ সম্পর্কে। তালিকার প্রথমেই আছে যুক্তরাষ্ট্র। দেশটির অবস্থান উত্তর আমেরিকায়। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি। ৯৮,৩৫১৭ বর্গ কিলোমিটার আয়তনের বিশাল এক দেশ আমেরিকা। আমেরিকার জনসংখ্যা প্রায় ৩৪ কোটি, ফলে দেশটির আছে বিশাল অভ্যন্তরীণ বাজার। আমেরিকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ২৬.৯৫ ট্রিলিয়ন ডলার। আমেরিকায় একজন মানুষের মাথাপিছু আয় বছরে ৮৮ লাখ টাকার বেশি। সামরিক শক্তির দিক থেকেও ১ নম্বরে থাকছে যুক্তরাষ্ট্র। দেশটির ১৮,৩২,০০০ সেনা রয়েছে। তাদের সামরিক ব্যয় মাথা ঘুরিয়ে দেওয়ার মতো, ৮৭৭ বিলিয়ন ডলার। পৃথিবীতে সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করে যুক্তরাষ্ট্র। দেশটির বিমান বাহিনীতে আছে ১৩,৩০০টি বিমান, যার মধ্যে ৯৮৩টি আক্রমণকারী হেলিকপ্টার। মার্কিন যুক্তরাষ্ট্র প্রযুক্তিগত অগ্রগতিতে বিশ্বব্যাপী নেতৃত্ব দেয়। এছাড়া চিকিৎসা, মহাকাশ বিজ্ঞান, কম্পিউটার, টেলিকম খাতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী দেশ। দেশটির প্রধান রপ্তানির মধ্যে রয়েছে কম্পিউটার, বৈদ্যুতিক যন্ত্রপাতি, যানবাহন, রাসায়নিক, খাদ্য, জীবন্ত প্রাণী এবং অস্ত্র। আমেরিকানরা প্রায় আন্তর্জাতিক সংস্থাগুলিতে নেতৃত্বের ভূমিকা পালন করে। দেশটি জাতিসংঘ, ন্যাটো এবং বিশ্ব ব্যাংকের মতো সংস্থাগুলি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহু বছর ধরেই আমেরিকা সারা বিশ্বে তাদের প্রভাব ধরে রেখেছে, তবে অনেক ক্ষেত্রেই তাদের দ্বিচারিতা নীতি লক্ষ্য করা যায়। পৃথিবীর দেশে দেশে যুদ্ধ বা সংঘাতে দেশটি অনেকবার জড়িয়েছে। ফোর্বস ম্যাগাজিনের তালিকায় পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রটির নাম চীন। এশিয়া মহাদেশের অন্যতম পরাক্রমশালী দেশও চীন। চীনের রাজধানীর নাম বেইজিং। দেশটির আয়তন ৯৫,৯৬,৯৬০ বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা ১৪২ কোটি। এই দেশের মানুষের মাথাপিছু আয় ১৩,৭২০ ডলার বা ১৫ লাখ টাকার বেশি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। চীনের বার্ষিক উন্নয়ন কর্মসূচি ১৭.৭০ ট্রিলিয়ন ডলার। সামরিক শক্তির দিক থেকে অবশ্য চীনের অবস্থান তৃতীয়, অর্থাৎ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরেই এর অবস্থান। যদিও দেশটির সামরিক বাহিনীর সদস্য ৩১,৩৫,০০০। চীনের সামরিক ব্যয় ২৯২ বিলিয়ন ডলার। আমেরিকার পরে সামরিক খাতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় করে চীন। চীনের যথেষ্ট সামরিক সম্পদের মধ্যে ৩,১৬৬টি বিমান এবং ৪,৯৫০টি ট্যাঙ্ক রয়েছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পরিধি বৃদ্ধি পাচ্ছে। আরো অনেক দেশ এই প্রকল্পে যোগ দিচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য স্থল ও সামুদ্রিক নেটওয়ার্কের মাধ্যমে এশিয়াকে আফ্রিকা ও ইউরোপের সাথে সংযুক্ত করে অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধি করা। চীন উল্লেখযোগ্য প্রযুক্তিগত অগ্রগতিও করছে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং 5G-তে নিজেদের বিশ্বব্যাপী প্রযুক্তি নেতা হিসেবে অবস্থান শক্ত করছে।
সামরিক শক্তির দিক থেকে বিশ্বের দ্বিতীয় শক্তিশালী হলেও ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের তালিকায় রাশিয়া আছে তৃতীয় অবস্থানে। রাশিয়া বরাবরই বিশ্বের পরাক্রমশালী দেশ। বর্তমানে প্রায় পুরো বিশ্ব দুটি বলয়ে বিভক্ত, একটি আমেরিকা, অন্যটি রাশিয়া। অতীতের মতো সাম্প্রতিক সময়গুলোতেও দেখা যায় আমেরিকা যেসব দেশের পক্ষে থাকে, রাশিয়া তার বিপরীত পক্ষকে সমর্থন দেয়। যা হোক, রাশিয়ার রাজধানীর নাম মস্কো। এই দেশ আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ। এর আয়তন 1,70,98,242 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা 14,40,00,000। এই দেশের মানুষের মাথাপিছু আয় $14,400 বা $15,85,000 টাকার মতো। দেশটির বার্ষিক উন্নয়ন কর্মসূচি $1.86 ট্রিলিয়ন। রাশিয়ার সেনাবাহিনীতে 13,30,900 সেনা রয়েছে। বছরে দেশটির সামরিক খাতে ব্যয় হয় $86.4 বিলিয়ন। লক্ষ্য করার বিষয় হচ্ছে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রায় 9 লাখ শক্তিশালী সক্রিয় সামরিক বাহিনী বজায় রাখে রাশিয়া। রাশিয়া বৈশ্বিক ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার বিশাল প্রাকৃতিক সম্পদ এবং সামরিক সক্ষমতা ব্যবহার করে থাকে। রাশিয়া তার স্পেস প্রোগ্রামের দিকেও এখন বেশ দৃষ্টি রাখছে। আগামী বছরগুলোতে ভেনেরা ডি ভেনাস ল্যান্ডার নামে বেশ কয়েকটি মিশন চালু করার পরিকল্পনা করছে দেশটি। এই মিশনগুলির লক্ষ্য চাঁদ এবং অন্যান্য মহাজাগতিক বস্তু অন্বেষণ করা, মহাবিশ্ব সম্পর্কে জানতে আরো অবদান রাখা। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের তালিকায় 4 নম্বরে জার্মানিকে দেখে কিছুটা অবাক হয়েছে। কিন্তু গত 7 ডিসেম্বর 2023 তারিখে প্রকাশিত ফোর্বস ম্যাগাজিনের এই তালিকার যৌক্তিক কারণও রয়েছে। ইউরোপের এই দেশটি সবুজ শক্তি বা গ্রিন এনার্জি উদ্যোগে অনেকটাই এগিয়ে রয়েছে। দেশটি পুনর্বিকিরণযোগ্য শক্তির উৎসগুলিতে রূপান্তর এবং কার্বন নির্গমন হ্রাস করার দিকে মনোনিবেশ করায় বিশ্বে প্রভাব রাখছে। জার্মানির রাজধানী বার্লিন। এই দেশের মোট জনসংখ্যা 8,32,00,000। দেশটির মানুষের মাথাপিছু আয় $51,380 বা $56 লাখ টাকার বেশি। আয়তন 3,57,022 বর্গ কিলোমিটার। 4.43 ট্রিলিয়ন দেশটির বার্ষিক উন্নয়ন কর্মসূচি। দেশটির নিয়মিত সেনা সদস্য রয়েছে 1,81,596 জন। বিশ্বের 30তম বৃহৎ সামরিক শক্তির দেশ জার্মানি। তবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে সামরিক শক্তির দিক থেকে ফ্রান্সের পরেই জার্মানির অবস্থান। অর্থাৎ সামরিক দিক থেকে না হলেও বিশ্ব রাজনীতি, অর্থনীতি, শিল্প উৎপাদন, জীবনযাত্রার মান, অভিবাসী গ্রহণ ইত্যাদি বিবেচনায় ক্ষমতাধর দেশ জার্মানি। একসময় পুরো পৃথিবীতে রাজত্ব করত ব্রিটিশরা। ব্রিটিশ উপনিবেশের অধীনে ছিল এই ভারতবর্ষ। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ব্রিটিশদের ক্ষমতা ও প্রভাব কমতে থাকে। তবে এখনো যথেষ্ট শক্তিশালী দেশ যুক্তরাজ্য। ফোর্বস ম্যাগাজিন বলছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর তালিকায় যুক্তরাজ্য আছে 5ম অবস্থানে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। দেশটির আয়তন 2,43,610 বর্গ কিলোমিটার। 6,77,00,000 জনসংখ্যার দেশ যুক্তরাজ্য। এই দেশের মানুষের মাথাপিছু আয় $49,675 বা প্রায় $55 লাখ টাকার মতো। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা জিডিপি $3.33 ট্রিলিয়ন। যুক্তরাজ্যের সেনাবাহিনীতে 2,31,000 সেনা সদস্য রয়েছে। দেশটি বছরে $68.5 বিলিয়ন খরচ করে সামরিক খাতে। তবে এই খাতে খরচের দিক থেকে ভারতেরও পেছনে আছে যুক্তরাজ্য। ভারত বছরে সামরিক খাতে ব্যয় করে $81.4 বিলিয়ন।
যা হোক, যুক্তরাজ্য নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি এবং আলোচনার উপর দৃষ্টি রাখছে। দেশটি প্রযুক্তি শিল্পেও যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। বিশ্বের স্টার্ট আপগুলির জন্য একটি প্রধান কেন্দ্র হয়ে উঠেছে লন্ডন। এই স্টার্ট আপগুলি বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনী সমাধান দিয়ে কাজ করে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখছে। ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের 10 পাওয়ারফুল রাষ্ট্রের তালিকায় 6 নম্বরে আছে এশিয়ার আরেক দেশ দক্ষিণ কোরিয়া। আগেই বলেছি, মূলত বিশ্বের মানুষের কাছে যেসব দেশের গ্রহণযোগ্যতা বেশি তারাই ক্ষমতাবান। দক্ষিণ কোরিয়া প্রযুক্তি এবং উদ্ভাবনে বিশ্বব্যাপী নেতা হিসেবে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করছে। দেশটিতে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি রয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে তার শক্তিশালী অবস্থান জানান দেয়। কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি দক্ষিণ কোরিয়া সবুজ শক্তির উদ্যোগকে উন্নত করার জন্য নবায়নযোগ্য শক্তির উৎস গ্রহণ করেছে। দেশটির রাজধানীর নাম সিউল, আয়তন ৯৯,৭২০ বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা ৫,১৭,০০,০০০। এই দেশের মানুষের মাথাপিছু আয় $৪৬,৩৭০ বা বছরে ৫১ লাখ টাকার বেশি। দেশটির জিডিপির আকার $১.৭১ ট্রিলিয়ন। সামরিক শক্তির দিক থেকেও বিশ্বের ৬ নম্বর দেশ দক্ষিণ কোরিয়া। বছরে $৪৬.৪ বিলিয়ন তারা সামরিক খাতে ব্যয় করে। আছে ১১,৩০,০০০ সেনা সদস্য। দেশটির সামরিক সক্ষমতা বৃদ্ধির অন্যতম কারণ এর প্রতিবেশী দেশ উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অন্যতম হুমকি উত্তর কোরিয়া। এই হুমকি মোকাবিলার জন্য দক্ষিণ কোরিয়া তাদের শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলেছে। ইউরোপের প্রসিদ্ধ দেশ ফ্রান্স আছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোর তালিকার ৭ নম্বরে। দেশটির রাজধানীর নাম প্যারিস। ৬,৪৩,৮০১ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশে জনসংখ্যা আছে ৬,৪৭,০০,০০০। মাথাপিছু আয় $৪৪,৪১০ বা প্রায় ৪৯ লাখ টাকার মতো। আর জিডিপির আকার $৩.০৫ ট্রিলিয়ন। ডিজিটাল প্রযুক্তি, গ্রিন এনার্জি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও আধুনিক শিল্প উদ্যোক্তাদের নির্ভরযোগ্য দেশ হয়ে উঠছে ফ্রান্স। পৃথিবীর বিভিন্ন দেশে ফ্রান্স তাদের উৎপাদিত উড়োজাহাজ বিক্রি করে থাকে। ইউরোপীয় ইউনিয়ন, সেনজেন ও নেটোর সদস্য ফ্রান্স। দেশটি পৃথিবীর বিভিন্ন দেশে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতায় অবদান রাখে। সামরিক শক্তির বিবেচনায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ১ নম্বরে আছে ফ্রান্স। দেশটির নিয়মিত সেনা সদস্য ৪,১৫,০০০। বছরে $৫৩.৬ বিলিয়ন সামরিক খাতে ব্যয় করে ফ্রান্স। বিশ্বের অন্যতম শক্তিশালী দেশগুলোর তালিকায় জাপান আছে ৮ নম্বরে। দেশটির সেনাবাহিনীতে সদস্য রয়েছে ৩,০৯,০০০। এর মধ্যে ৫০,০০০ এয়ারফোর্স কর্মী, ১.৫ লাখ আর্মি এবং ৫১,০০০ নৌবাহিনীর কর্মী সহ একটি সক্ষম ও সুসজ্জিত সামরিক বাহিনী আছে জাপানের। বছরে সামরিক খাতে জাপানের বিনিয়োগ $৪৬ বিলিয়ন। জাপান হলো বিশ্বের সবচেয়ে শিক্ষিত এবং প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলির মধ্যে একটি। দেশটির নাগরিকরা খুবই বিনয়ী এবং সময় সচেতন। প্রচন্ড কর্মঠ এই দেশের মানুষ। জাপান তার কৌশলগত সমুদ্র শক্তিকে সুবিধাজনকভাবে কাজে লাগাতে পারে, যে কারণে দেশটির প্রধান বন্দরগুলি বিশ্বের অন্যতম ব্যস্ত বন্দর। দেশটি রোবোটিক্স শিল্পকে এমন শৈল্পিক অবস্থানে নিয়ে গেছে যে প্রযুক্তি বিশ্বে জাপান অনেকটাই নেতার আসনে। জাপানের রাজধানীর নাম টোকিও। ৩,৭৭,৯১৫ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির জনসংখ্যা ১২,৩২,০০,০০০। মাথাপিছু আয় $৪২,৯৪০ বা ৪৭ লাখ টাকার মতো। আর দেশটির জিডিপির আকার $৪.২৩ ট্রিলিয়ন।
জাপানের আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই জাপান পৃথিবীর শান্তিকামী দেশগুলোর একটি হয়ে উঠেছে, এরপরেও জাপান তাদের সামরিক বাহিনীকে একটি শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলেছে। জাপানের দুইটি বৈরী রাষ্ট্র রয়েছে, একটি উত্তর কোরিয়া, অন্যটি চীন। পৃথিবীতে মুসলিম দেশগুলোর ওপর সৌদি আরবের প্রভাব ব্যাপক। এর প্রধান কারণ ইসলামের তীর্থ ও পবিত্র ভূমি মক্কা ও মদিনা সৌদি আরবে অবস্থিত। তবে ভূ রাজনৈতিকভাবেও খুবই প্রভাবশালী দেশ সৌদি আরব, যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ বিশ্বের পরাক্রমশালী দেশগুলো চায় সৌদি আরবের সাথে সুসম্পর্ক রাখতে। তবে মধ্যপ্রাচ্যের এই দেশটি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতায় যে ভূমিকা রাখতে পারত সেটা তারা পারেনি। পশ্চিমের বন্ধু রাষ্ট্রগুলোকে কাছে টানতে গিয়ে প্রতিবেশীদের দূরে ঠেলে দেয় তারা। যদিও এখন আবার প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক গড়ে তুলছে দেশটি। এতে সৌদি আরবের প্রভাব বাড়বে বলেই মনে করে ফোর্বস ম্যাগাজিন। তেল, গ্যাস, সোনার খনিতে সমৃদ্ধ এই দেশ বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রগুলোর একটি। 21,49,690 বর্গ কিলোমিটার আয়তনের বিশাল এই দেশটির জনসংখ্যা মাত্র 3,69,00,000। মাথাপিছু আয় $32,590 বা প্রায় 36 লাখ টাকার মতো। সামরিক শক্তির দিক থেকেও সৌদি আরব বেশ উন্নত একটি দেশ। বছরে সামরিক খাতে $46 বিলিয়ন ব্যয় করে সৌদি আরব। ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের 10 নম্বর শক্তিধর দেশ সংযুক্ত আরব আমিরাত। এর রাজধানী আবুধাবি। 83,600 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশের জনসংখ্যা মাত্র 95 লাখ। মাথাপিছু আয় $66,766 বা 73 লাখ টাকার বেশি। সংযুক্ত আরব আমিরাত চাঁদে একটি মিশন পাঠানোর পরিকল্পনা নিয়ে তার মহাকাশ কর্মসূচিতে মনোযোগ দিচ্ছে। এই মিশনের লক্ষ্য চন্দ্রপৃষ্ঠের তথ্য সংগ্রহ এবং চাঁদ সম্পর্কে পৃথিবীকে নানা তথ্য দেয়া, যা গবেষণার পথকে আরো উন্মুক্ত করবে। বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ সংযুক্ত আরব আমিরাত, বিশ্বের অন্যতম ধনী দেশও এটি। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, উপরে উল্লেখিত দেশগুলো বিশ্বের ক্ষমতাধর দেশ হলেও এসব দেশের কোনোটার চেয়েও সামরিক শক্তির দিক থেকে ও সামরিক ব্যয়ে এগিয়ে আছে আরো অনেক দেশ। যেমন ভারত বিশ্বের 4 নম্বর সামরিক শক্তিধর দেশ। দেশটির 51,32,000 সেনা রয়েছে, যা চীনের চেয়ে 1.5 গুণেরও বেশি। পাকিস্তান বিশ্বের 7 নম্বর সামরিক শক্তির দেশ। তাদের সৈন্য সংখ্যা 17,04,000। তবে এই দেশগুলো সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও বিশ্বে প্রভাব বা শক্তিতে পিছিয়ে আছে। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ ও সুন্দর থাকুন। হাতছানি বিড়ির সাথে থাকুন।